সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হচ্ছে 20th জানুয়ারি আর সকাল সকাল চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে। আজকে যাচ্ছি মুম্বাই ফর বিজনেস পারপাস। তো আজকে আমার অ্যাকচুয়ালি আমার অফিসে একটা ওয়ার্কশপ রয়েছে, তো আমার যেতে হবে। তো এখন চলে এসেছি এয়ারপোর্ট। এখন বাজে সকাল 6:45। আমার ফ্লাইট আছে 9:30-তে। তো এখন আমি চেক ইন করে নিই। বেশি লাগেজ নেই, যদিও একটা এরকম ব্যাকপ্যাক আর একটা হচ্ছে এই হ্যান্ডব্যাগ আছে। সো চলো। সো আমার সিকিউরিটি চেক সব কিছু ডান, আর আমার হ্যান্ড ব্যাগেজেই সব কিছু হয়ে গেছে। মানে 10 কেজি বা মানে লিমিট আছে আমার, 7.something কেজি হয়েছে, তো আমি নিয়ে নিয়েছি ব্যাগে পিঠে। আর ওখানে গিয়ে আমার তাহলে ঝামেলা থাকবে না, বেল্টে গিয়ে খোঁজো টোজো এই করো সেই করো। আর এই হচ্ছে আমার বোর্ডিং পাস। তো এখন যাচ্ছি 18 নম্বর গেটে। এখন চলে এসেছি লাউঞ্জে। আর এই হচ্ছে তো লাউঞ্জে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ফ্লাইটে, এখন আমি জাস্ট বোর্ডিং করবো। তো মুম্বাই ল্যান্ড করে গেছি। আমার তো বেল্টে ওয়েট করার দরকার নেই, আমি কোনো ব্যাগ হচ্ছে চেক ইনে দিইনি। এবারে যাবো হোটেলে, আর দেখা হচ্ছে তোমাদের সাথে। ফার্স্ট টাইম মুম্বাই। সো আমি এয়ারপোর্টে অনেকক্ষণ বসে রয়েছি, কিছু কাজ টাজ করলাম। তো এবারে আমি যাবো হোটেলের দিকে। তো একা একা মানে ফার্স্ট টাইম ফ্লাইটে ট্রাভেল করতে বেশ ভালোই লাগলো। বিকজ আমি ট্রেনে যখন মানে একাই ট্রাভেল করেছিলাম ফার্স্ট টাইম, আমার খুব ভয় লেগেছিলো, কারণ ওটা 48 to 50 আওয়ার্সের জার্নি হয় ট্রেনে। দিস ইজ দ্য এক্সট্রিম জার্নি। তো সেটা সেটা মানে মানে সেটা করার পর থেকে সোলো ট্রাভেলের একটা আলাদাই অনুভূতি, ট্রেনে স্পেশালি। তো এখন ফ্লাইটে ফার্স্ট টাইম এসেও ভালো লাগলো, কিন্তু একা ট্রাভেল করে একটা আলাদা মজা হয়েছে। তো যে স্যান্ডউইচটা নিয়েছিলাম ফ্লাইটে, আর সেটা এখন কখন খাইনি, কারণ লাউঞ্জে এত খেয়েছি তো পেট ভরেছিল। তো এটাই আমি লাঞ্চ হিসাবে এখন খেয়ে নেবো। এখন খিদে খিদে পাচ্ছে। তো এটা হচ্ছে চিকেন জাংলিস স্যান্ডউইচ, বেশ ভালো খেতে। আমি আগেও খেয়েছিলাম ফ্লাইটে, ইন্ডিগোতে এটা থাকে অপশন। সো হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 20th of জানুয়ারি সন্ধেবেলা। আমি আজকে হোটেলে চেক ইন করে চলে এসেছি গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাইতে। সো তোমাদের সাথে শেয়ার করছি ভিউটা গেটওয়ে অফ ইন্ডিয়া, যেটা আমরা এত বছর ছোটো থেকে গল্প শুনে এসেছি, সেটা দেখছি। আর তাজ, দিস ইজ দ্য তাজ। তো এখন এসে গেছি মেরিন ড্রাইভ চৌপাটি। এখানে হচ্ছে মানে বিভিন্ন খাওয়ার আর কি দোকান আছে। তো ফুড স্টল বলতে গেলে সমুদ্রের পাশে, তো সেটা এক্সপ্লোর করবো। আর শুধু উবার চড়েই যাচ্ছে, ক্যাব বুকিং হয়েই যাচ্ছে। তো যাচ্ছে, কী কী দোকান আছে দেখা যায়। এখানে প্রত্যেকটা দোকানে হচ্ছে এরকম চাটাই পেতে হচ্ছে খায় মানুষজন, এই চাটাই পেতে। সো এখন এই বিচে এসে গেছি। যথেষ্ট নোংরা এনভায়রনমেন্টে এবং অনেক কিছুতেই দেখছি আর কি।
So this is famous the Marine Drive in Mumbai. So this is basically overhyped, যেটা আমার খুব লেগেছে এখানে। আর এর থেকে আমাদের দীঘা ইজ ফার ফার বেটার। সো আমার ওয়ার্কশপের পরে লাস্টে আমাদের একটুখানি সময় ছিল সন্ধ্যেবেলা এয়ারপোর্টের কাছে যেহেতু জুহু বিচ, সেখানে আমরা মোটামুটি আধ ঘন্টা রাস্তা 2 ঘন্টা ধরে মুম্বাইয়ের ট্রাফিক জ্যাম হচ্ছে ক্রস করে এখানে এসেছি জুহু বিচে। তো এখানে এসে দেখলাম আমাদের দীঘা অনেক বেটার এর থেকে। আর মুম্বাইয়ের জ্যামের কথা তো বললামই না, আমাদের কলকাতা ফার 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 বেটার। তো এই এসে জুহু বিচে তোমার সাথে শেয়ার করছি ভিউটা। ওকে, ভিউ বলতে কিছুই নেই, বাট স্টিল এসেছি কালকে সন্ধ্যেবেলা। সো এখন অবধি আমার 8খানা গাড়ি বুক করা হয়ে গেছে, মানে ওলা উবের সব কিছু মিলিয়ে এখন আরেকখানা বাকি রয়েছে। টোটাল 9খানা হয়ে আমি তারপর বাড়ি যাবো, মানে জাস্ট 24 আওয়ার্স। এখানে পাবলিক ট্রান্সপোর্ট কী আছে জানি না, প্রচণ্ড ভিড় সব কিছুতে। আমাদের ওলা উবের বা ক্যাব ছাড়া কোনো গতি নেই। মুম্বাই সাইট সিইং এখানেই শেষ হলো। আর অফিস থেকে এই একটা এক্সট্রা ব্যাগ দিয়েছে, মানে একটু ওয়ার্কশপে এসেছিলাম, সুন্দর ব্যাগ দিয়েছে। ফায়ার জার্ডেনের একটা সুন্দর ব্যাগ দিয়েছে। এই ব্যাগটা নিয়ে আরও হেডেক বেড়ে গেছে। আর এখন আমি এই ক্যাব ধরছি, এয়ারপোর্টে যাব। আর ওয়ার্কশপ থেকে গেঞ্জিটাও দিয়েছে, টি শার্টটা। ব্লেজার ট্রেজার পরে গেছিলাম, আমাদের তারপর গিয়ে টি শার্ট পরতে হয়েছে, বেকার বয়ে নিয়ে এলাম। আমার ক্যাব এখনও অবধি এই নিয়ে আমার 9th ক্যাব ইন মুম্বাই ইন 24 আওয়ার্স। মুম্বাই এয়ারপোর্টে চলে এসেছি, এবারে হচ্ছে আমাদের চেক ইন হবে। সো এখন চলে এসেছি আদানি লাউঞ্জে। তো আদানি লাউঞ্জে এখানে ডিনার করবো। এখানে মানে মোটামুটি 1টা অবধি বসে থাকবো, তারপরে ফ্লাইট আছে আমার 2টো। তো লাউঞ্জে প্রচুর অপশনস রয়েছে এখনো। মোটামুটি এয়ারপোর্টে ঢুকেও 5 কিলোমিটার ইন্ডিগোর বাসে চলার পরে আমরা ফাইনালি ফ্লাইট দেখতে পেয়েছি। 5 কিলোমিটার মোটামুটি চলাচল হচ্ছে।